কালকে তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমরা ঠান্ডা খাবো। আজকে আমাদের মাসে বছর শেষ হয়ে গেল, তো তাই জন্য আজকে আমরা ঠান্ডা খাবো। ওই জন্য আমি বলেছিলাম দেখো তোমার ঠান্ডা, দেখো আজকে আমরা ঠান্ডা খাচ্ছি। দেখো আমি রান্না আজকে কিছু করিনি, সব ধরা রয়েছে কালকেরটা, দেখলা সব ধরা। আজকে উনুনটা গ্যাসটা মধ্যে জ্বালাইনি, গ্যাসটা মধ্যে জ্বালাইনি, চা এমনি এতে করে খেলাম কারেন্টে। এখন কোনো কিছু ধরালাম না, উনুন ধরালাম না, খালি পুজো দিয়ে এখানে বসলাম। কিন্তু আজকে দিনে ভাত খেতে নেই, আজকে মা থাকতে তো ভাত দেয় না আমাদেরকে, কিন্তু এখন কি করব, যা শ্বশুরবাড়ির নিয়ম তাইভাবে চলি। শাশুড়ি করতো, এখন শাশুড়ি নেই, কেউ নেই, কী করবো। এরা ভাত খাবে, আমাকে এখন ভাতই খেতে হবে, কী করবো। আজকে রান্নাও করতে নেই, কিছু নেই, আর মুড়ি খাওয়াতে তো ভাতই খাই ভালো। আজকে এই যে ওখানে এখন এসে গেছে ভোলানাথ, এই বাবা পঞ্চানন চড়ক বাবার ওখান থেকে এসছে। বাবা তুমি চলে আসো সামনে, বাবা ভোলেনাথ আমার কাছে আসো বাবা, তোমার যত্ন হয় না ভালো করে, ভাঙা কুড়ে ঘরে আছো তুমি, বোনার কাছে, বোনার কাছে আছো, বোনার ভাঙা ঘরে। তাই সবাইকে ভালো রাখো, এইটুকু তোমার কাছে কামনা করি বাবা, তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে বিদ্যা বুদ্ধি দাও, শক্তি দাও, সবাইকে গাড়ি ঘোড়া দেখে পার করাও, ছেলে পুলে নাতি পুতি সবকে দেখে রাখো, সবাইকে ভালো রাখো বাবা। বাবা ভোলেনাথ, বাবা পঞ্চানন, বাবা বিশ্বনাথ, যত রূপে আছে বাবা তোমাকে স্মরণ করি আমি, সবাইকে ভালো রাখো বাবা, সবকে বিদ্যা বুদ্ধি দাও, শক্তি দাও, সবাইকে ভালো রাখো। আজকে তো তুমি পঞ্চানন বাবা পুজো হবে, কত বাতাসা, কত ফল পাকড়, চড়কতলার মেলা হয়ে যাবে আজকে। আজকে কত মেলা, আজকে মা নেই, কে ডাকবে বলো বাবা। আমার তো মা নেই, বাবা জমি রেখে যায়নি, বাবা জমি রেখে যায়নি আমাদের জন্য। ঠাকুমার বাড়ি আছে, দেশের বাড়ি আছে, 5 ভাই 2 পিসি, বাবা কোনো ভাগ করেনি। বাবা ভাগ করতে যাবে, সবাই ভাগ নেবে। মামা বাড়ি জমির মামনায় বেঁচেছিল, টাকা মনে হয় আমার একটা ভাইপো দিয়ে গেছে, সেই টাকা তো মা বেঁচে থাকতে হাতে পড়ে গেছে, যে বাড়িতে থাকবে তার হাতে পড়বে, সে তো টাকা সে পেয়ে গেছে। ওই জন্য সবাই বলছে যে ওখানে আর কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, জমি জায়গা কিছু নেই। কিন্তু একবার আমি এইটাই ভেবেছিলাম যে একবার জানবো, মিথ্যা না সত্যি, যে আমি তো গেলে, আমি তো বোকা না, চিল্লামিল্লি করবো না, কোর্টে যাব, কোর্টে দাদুর নাম বলবো, বলে জিজ্ঞেস করবো যে এই জমিটা কি বিক্রি হয়ে গেছে, দেখুন তো কার নামে সই আছে, একটু টাকা খরচা হবে, খালি জানবো আমি যে টাকাটা আমার মা কারোকে দিয়েছে না কি দেয়নি, সত্যি না মিথ্যে। ছোটো বোন বলে বলে আমার দিদিরা রাগ করে যে জমি ভাগ করতে এই এসছে, কত কি বলে, কিন্তু আমি ওইটা করব না তো। আমি একদম চলে যাব চণ্ডীতলায়, চণ্ডীতলায় যাব, চণ্ডীতলায় গিয়ে জানবো, শ্রীরামপুরে কোর্ট, চণ্ডীতলা থানা, সব কিছু জেনে তারপরেই যাব। আমার টাকা পয়সা চাই না, কিন্তু জানবো যে টাকাটা মা পেয়েছে কি না, তাই জন্য। আজকে মা নেই তো খোঁজার কেউ নেই, কেন আমাদের অনেক বড় বড় পেট, অনেক খাবার খেয়ে নেবো না। 3 মাস বাপের বাড়িতে থাকার জন্য বলেছিল, জামাই বোধহয় টাকা জমিয়ে ফেলছে, কথাগুলি ভুলে যাই না আমি, অনেক মনে রেখেছি। কিন্তু আমার ছেলেরা তো বোঝে না, ওখানে জন্ম, তাই জন্য খালি যেতে চায়। আমি কেন দেশ আর বিদেশ, যেখানে কাজ করব সেখানে খাবো, দেশে কি আছে, কিছুই নেই,
কাজ করলে যেখানে কাজ করবে সেখানে খাবে। কিন্তু ছেলেগুলোর জন্য আমি অনেক লাত খেতে হয়েছে। ধর্মশালা বলতো, ধর্মশালা। এই জন্য মনটা আজকে মনে হচ্ছে যে চরকতলা যাই। সবাই বলবে কি আয় আয়, তখন বলবে আয় আয় আয়, কিন্তু একবার জেনে বলে না যে বাড়িতে কেন আসে না, বাড়িতে কেন আসে না। লোকের বাড়ি যদি যাই সেটাও তো লোকে নিন্দা করবে। এখনও গোষ্ঠীতে কেউ আছে। আর এই টাকা পয়সা খালি দিতে পারলেই কি ভালো, না দিলেই খারাপ। উচিত কথা বলে এসেছিলাম যে মা তোকে চাকর রেখে গেছে, কেন বলেছিলাম আমি বলতো? এই জন্য বলেছিলাম, আজকে মা থাকলে চড়ক পুজো হয়ে যাচ্ছে, ডাকতো না। আজকে তুই মার সব খেয়ে দিয়ে বসে গেছিস আর বলিস মাকে খাইয়েছিস, মাকে খাইয়েছিস। আর মা থাকলে ডাকতো না। তুই যদি শ্বশুরবাড়ি থাকতিস, আমি যেমন শ্বশুরবাড়ি আছি, বোনও শ্বশুরবাড়ি আছে, তাহলে তো ওইখানটা ঘরটা পড়েই থাকতো, ভাঙা কুড়েটা, সেখানে সবাই গিয়ে উঠতে পারতো। কিন্তু তুই যে একদম শিকড় তোর গজিয়ে গেছে, বট গাছের শিকড়ের মতন গজিয়ে গেছে, এই জন্য তার খোঁজার কেউ নেই। আর তোর যা টেরা টেরা কথা, শাশুড়ি বা আমার শাশুড়ির ছেড়াতে গিয়ে বললো গেলে যাস, না গেলে না যাস। তোর এই কথার জন্য তোর ওখানে কে যাবে, কে যাবে তোরা তোর ওখানে? খালি আমার টিন আছে বলে তাই আমায় যেতে হবে। আমার জিনিস আছে না, আমার অনেক টাকা, 30,000 টাকা লেগেছিল তখন। এখন 3 পয়সা আছে নাকি জানি না, তাও আমার ছেলেকে শুনিয়েছে। টিন আছে ওখানে বলছে, তোরা কথাটা সবাইকে বলি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ধর্মতলা ধর্মতলা, আর বোনা বললেই দোষ হয়ে যায়। এই জন্য ভিডিও করে করে ছাড়বো এখন, কিন্তু পুরো ভিডিও ছাড়ছি, সবাই দেখুক। তোদের পাড়া সবার কাছে দেবো এখন ছেড়ে, কেমন লাগে। মা থাকলে 14 বার তো ফোন করতো। আরে মা তো মাই হয় রে। আর তুই তো যেতে নিয়ে বসে গেছিস ওখানে, গোড়া গজিয়ে গেছে তোর, তোর গজিয়ে তোর থেকে আরেকজনের বেশি গজিয়ে গেছে। না পেয়ে সব পেয়েছিস না, এই জন্য লোকের মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে হয়ে গেছে। ছেলে আমার ওই বাড়িতে পাল বাড়িতে হলো, কই আমার ছেলেদের তো কোনো জোর হলো না, সব জোর হয়ে গেলো দাদার ছেলের। কেউ একদিন মুখে মুততো না, এমনি যখন বেঁচে ছিল, সব ছিল দূরে দূরে। ঠাকুমা ডেকে ডেকে নিয়েছে, এখানে ডেকে ডেকে নিয়েছে। আমার ছেলে যখন 10 পয়সা থেকে আমার ছেলে কামাই করে পয়সা দিয়েছে, তাহলে আমার ছেলের কোনো অধিকার হলো না। আর ওরা ওরা কাজ করে দিয়েছে, ওদের হয়ে গেল বাড়ি রেখে কোনে, ওদের হয়ে গেলে বাড়ি। এই জন্য রাজ্যের লোক, পৃথিবীর লোককে শোনাবো যে মা মরে গেলে দেখো, যে যে লাস্টে বিয়ে হয় না, সে যদি ঘরের মধ্যে ঢুকে থাকে, তার আরও বোনদের কী দশা হয়, তাদের কী দশা হয়। এই জন্য আমি সবাইকে, গ্রামের লোকে যাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মেনে বলিস না, সবাইকে বিয়ে দিয়েছি বলিস না, এই জন্য তার নাকটা ভেঙে দেবো এবারে। বিয়ে কে দিয়ে যখন পল্টুতে বেঁচে আছে ওখানে, বিয়ে কে দিয়ে আমার কথা একদিন বলতে চাইছিল না, যে আমার আমার বউ ঘুরতে পারে না, এ করতে পারে না, দুনিয়ার ঝামেলা। আর ঝামেলা ওর কোনো জায়গা ছিল না, তাই পড়ে আছে ওখানে। আমার মতো হলে না, আমি বাইরে বেরিয়ে যাবো, হিম্মত দেখিয়ে বাইরে বেরিয়ে যাবো। ওরকম ঘরের মধ্যে বসে বসে থাকবো আর বলবো ধর্মশালা ধর্মশালা ধর্মশালা। ধর্মশালা কে যাচ্ছে রে? তোর ধর্মশালা দেখে যাচ্ছে সব, সব যাদের মানে আর কোনো উপায় নেই সেগুলোই ঢুকবে, আর কেউ না। বোনের মতন মানুষরা ধর্মতলা থাকবে না। একদিন গেটে দাঁড়িয়ে বলেছে দাদাকে মেরেছে, বলেছি বলে উচিত কথা, যে বোনা ঢুকবে না, বোনা ঢুকবে না, বোনা ঢুকতেও চায় না। বোনা যেহেতু মা বারবার ডাকতো, তাই জন্য দেখ 5 বছরে কবার গেলাম, 5 বছর তো হয়ে গেল, কবার গেল বোনা। এই জন্য করছি ডেইলি একবার করে করবো আর সবাইকে জানাবো কেমন লাগে দেখ।